আনিসুর রহমান জিকো তার হাতে সেই চ্যাম্পিয়ন ট্রফি। জিকো, এটার কি ওয়েটটা একটু বেশি নাকি? হ্যাঁ, অবশ্যই অন্যান্য ট্রফি থেকে এটা একটু ওয়েটটা বেশি। বাট নতুন ডিজাইন কেমন লাগছে? অসাধারণ। আগে 4টা জিতছি, তো এটা সহ পঞ্চম, তো এটা স্পেশালি সুন্দর এবং ওয়েটটা একটু বেশি। ওকে, আপনি একদম বসুন্ধরা কিংসের শুরু থেকেই আসলে বসুন্ধরা কিংসের সাথে আছেন। হ্যাঁ, আপনার মতো আরও কয়েকজন ফুটবলার আছেন, বাট আপনি একদম রেগুলার প্রত্যেকটা সিজনেই খেলছেন। সবার প্রথম প্রশ্ন, কেন কখনো বসুন্ধরা কিংস ছাড়ার চিন্তা ভাবনা মাথায় আসলে আসে নাই? মানে এই 5 বছর এক ক্লাবে কিভাবে? অবশ্যই বসুন্ধরার প্রফেশনাল বলতে গেলে যখন আমরা বসুন্ধরা থেকে শুরু করি তখন মানুষজন বিশ্বাস করি না যে আমরা এত দূর আসবো। এবং দেখেন আজকে স্পোর্টস কমপ্লেক্স, আন্তর্জাতিক মানের একটা ফুটবল মাঠ, তো সব কিছু মিলিয়ে কিন্তু এখন বসুন্ধরা গ্রুপ প্রমাণ করছে যে তারা দেশের ফুটবলের উন্নতির জন্যই আসছে। তো আমরা সে সাথে আমরা কোচিং স্টাফ, প্লেয়াররা কিন্তু প্রত্যেক সিজনে কিন্তু বেস্ট দেওয়ার চেষ্টা করি। তো আমরা ফাইনালি কিন্তু টানা 5টা শিরোপা জিতি। তো এখন আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ম্যাচ ফেডারেশন কাপের ফাইনাল। তো আমরা যদি এটা জিততে পারি তাহলে আমার মনে হয় বসুন্ধরা কিংসের হয়ে সব ধরনের ট্রফি জিতে হবে। মানে তখন তো ট্রেবলও জেতার একটা জায়গা আপনারা পৌঁছে যাবে। ট্রাবলই জিতার পরিপূর্ণ হবে আর কি, এটাই শুধু বাকি, এটাই হবে। জিকো, ট্রফিটার অনেক ওয়েট আছে, আপনি চাইলে নিচেও রাখতে পারেন, কারণ আপনাকে এত সহজে এত অল্পতে ছাড়ছি না। জিকো, 5টা সিজন সবচেয়ে টাফেস্ট সিজন আসলে কোনটা ছিল? শুরুতেই যখন আমরা ফার্স্ট সিজন খেলি তখন বেশি টাফ ছিল, যেহেতু আমরা নতুন প্লেয়ার, নতুন বিদেশি। তো তখন আমাদের লোকালও কিন্তু তেমন ন্যাশনাল টিমের এখন যেরকম আছে তেমন ছিল না। তখনও অন্যান্য টিমও কিন্তু অনেক শক্তিশালী ছিল, বিশেষ করে আবহানী তখন অনেক ভালো করতো। তো আমাদের ফার্স্ট সিজনটা একটু বেশি কষ্ট হয়েছে জিততে। দেন এরপরে একটু কমছে, দেন আস্তে আস্তে আমরা যখন অ্যাডজাস্ট হতে পারছি, দেন লিগটা আমরা টানা জিততে আসি। এই যে আপনারা 5বার আসলে ট্রফি জিতলেন, সব কিছু করলেন, কিন্তু কখনো আপনারা অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারেন নাই। এইটা কি একটা আক্ষেপ আছে কিনা? একদম ফার্স্ট সিজন থেকে চিন্তা করেন, শেখ রাসেলের সাথে যে আপনারা হারলেন, এরপর গেল সিজন, এই সিজনে এখন পর্যন্ত একটা ম্যাচ হেরেছেন, তাও এই মাঠে। এটা কি একটু আফসোস বাড়ায়? হ্যাঁ, অবশ্যই আফসোস তো থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের কোচিং স্টাফরা কিন্তু সিজন শুরু থেকে বলি আমরা চেষ্টা করবো যে যাতে একটা ম্যাচও না হারি, আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হই এবং ট্রাবল জিতি। তো প্রত্যেকটা সিজনে কিন্তু আমরা এখনও পর্যন্ত এটা পূরণ করতে পারি নাই। তো আর যেটা প্রত্যাশা ছিল হচ্ছে ট্রাবল জিতে, এটাও পারি নাই। তো এবার একটা আমাদের কাছে কিন্তু বিশেষ সুযোগ আছে ফাইনাল মোহামেডানের সাথে, যদি এটা জিততে পারি তাহলে সব পরিপূর্ণ। জাস্ট এখন আমাদের হচ্ছে অপরাজিত চ্যাম্পিয়নটাই বাকি রইল। এই বসুন্ধরা কিংসের লিগের 5 বছরের রেকর্ডে বা এই 5টা লিগ যে আপনি খেললেন, সবচেয়ে টাফেস্ট ডে আপনার জন্য মাঠের বাইরে না, টাফেস্ট ডে মাঠে আসলে কোনটা ছিল, বা কোন ম্যাচটা আপনার সবচেয়ে টাফেস্ট ম্যাচ? স্পেশালি যখন আমি ঢাকা মনির সাথে গেলি, তখন অনেক প্রেশার থাকে, দুই দলেরই কিন্তু ভালো দর্শক, অনেক সাপোর্ট। তো ম্যাচগুলো বেশি টাফ হয়। আমি বেশি টাফ ম্যাচ ছিল হচ্ছে প্রথম সিজনের সেকেন্ড লিগে, যেটা আমরা ঢাকা মনির সাথে 1-0 গোলে জিতছিলাম। এটা আমাদের জন্য অনেক বেশি কষ্ট হয়েছিল ম্যাচটা। আমরা প্রথমে ফার্স্ট হাফে গোল দেওয়ার পরে কিন্তু শেষে 45 মিনিট কিন্তু ডিফেন্ডিং করে অনেক কষ্ট করে ম্যাচটা জিততে হয়। ওইটাই আমাদের ওই বছরের শিরোপা জেতার জন্য একটা সবথেকে বড় স্টেপ দিয়েছিলাম আমরা। ওই ম্যাচটা আমার জন্য বেশি ডিফিকাল্ট ছিল আবহাওয়ার এগেইনস্টে। মোহামেডানের সাথে ফেডারেশন কাপ জিতে হয়তো বা ট্রেবল জেতারও একটা যেটা স্বপ্ন রয়েছে সেটা আপনি ফুলফিল করবেন। আনিস রহমান জিকেও কথা বলছিলেন এই 5 বছরের 5টা যে জার্নি তিনি বসুন্ধরা কিংসের হয়ে কাটিয়েছেন সেই জার্নিটা নিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.